আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দেশবাসী, আমি সকল দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি। আমি বিশেষ করিয়া তারেক সাহেবের উদ্দেশ্য করে বলতে চাই, আমি একজন বিএনপির বিশিষ্ট কর্মী, চুলদারি পাকাইছি। আমি তারেক সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করি, তারেক সাহেব, আপনি রাষ্ট্র পরিচালনায় আইছেন, আপনি একা না, আপনার লগে 300 এমপি মন্ত্রী আছে। তো আপনি একটা ঘরকে সামলানো একটা ব্যক্তির জন্য খুব সমস্যা হয়ে জায়গা। একটা রাষ্ট্র পরিচালনা করা খুব টাফ ব্যাপার। তারপরে আমি আপনাদের বলতে চাই, চোখ কান খোলা রাখিয়া যদি বিগত দিন যারা রাষ্ট্রের লগে অন্যায় অত্যাচার করে গেছে, রাষ্ট্রের লগে দুর্নীতি করে গেছে, রাষ্ট্রের লগে রাষ্ট্রের মানুষের লগে যেই ধরনের খারাপ কার্যকলাপ করে গেছে, এগুলোর যদি সঠিক বিচার না করেন, তাহলে আপনার নেতাকর্মীরাও আপনার এমপিরাও এই খারাপ কাজে ঝুঁকে যাইব। তখন এই দেশটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবা। তাই আমি চাই আপনার কাছে জোরভাবে অনুরোধ করি, পিছনে যারা অপরাধী করে গেছে, অন্যায় করে গেছে, তাদের বিচার আপনি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে করে দিবেন। যদি এই বিচারগুলো সঠিকভাবে করেন, তাহলে আমি আশা করি আপনার দলের ভিতরেও কিছু সংখ্যক লোক যারা আছে খারাপ চিন্তা ভাবনা লিয়া এমপি নির্বাচিত হয়েছে, তারা কখনো খারাপ কাজ করবো না, কিংবা আপনার দলকে বিতর্কের মুখে ফেলাইব না। আমি বিশেষভাবে অনুরোধ করি। তাই এই বিচার থেকে আপনি কখনো পিছপা দেওয়া যাবে না। এই বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আপনি করিয়া দেবেন। যদি করিয়া যাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ দুর্নীতি থেকে মুক্ত পাইব, নতবা আবার দুর্নীতিতে বাংলাদেশ জড়াইয়া যাবো গা। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাতুহ।